বড় জিনিস কাঁচা রসুন বস্তার মধ্যে ঢুকাই দিয়ে এই যে এরকম করে একবার লোড দিয়ে এরকম সুতা দিয়ে হয়েছিল করা যায় না এইভাবে এভাবে পরে না কিন্তু বড় বড় ভুট্টা করবিলে কাঁচা রসুন কিন্তু গমের দানা গম মোলার পরে যদি বস্তার ফাঁক করি জান্নাতি এর থেকে দড়িতে এটি এভাবে যদি বাঁধা যায় গম পাই যাবি ইংরেজি কিন্তু গমের দানা বস্তার মুখটা ঠিক মতো না বাঁধলে সামান্য যদি এতটুকু ফাঁক থাকে তাকাও বস্তার মুখ বান চাও মুখ বান চাও কবারই ফাঁক আছে ভ্যানের উপরে দিতাম গমের দানা মনে হচ্ছে বড় বড় দানা একবারে বস্তার মুখে দিয়ে এর থেকে ওটি একটা মুখ বান্ধি দেখছো কোনোদিন মেলা জিনিস আছে তাই না রে এখন থেকে সঠিকটা শিখবে ওকে নট নাই নট দিতে হবে নট আছে নট দিতে হবে ওকে এক ফর্মুলার উপর থাকো সারা জীবনের জন্য গাবে লাগবে এটা কিভাবে হলো হ্যাজ হলো বিফোর বলো hasn't he দিবে না hasn't he দিবে না এই has কে before এটা আগে তোমাকে জানতে হবে বলো has before have one এবার গত দিনের খাতাটা দেখো তো কারো কিছু থাকা বুঝালে কি লিখে দিছি গত গাইতে গত রাতের আগে 3 নাম্বার 12 তারিখে 13 তারিখে 12 তারিখ 12 তারিখে 13 তারিখে গত ক্লাস এই 12 তারিখে ওরে নাই তত পরিবর্তন না করে না এই পরিবর্তন করে ওগুলো ভাইয়া এই বাংলা লেখি দিছি নিচে হ্যাঁ ভাই পড়ো হ্যাঁ ভাই সেন্টেন্স 90% সেন্টেন্স 90% কি হলো সেন্টেন্স 90% হলো আমরা যখন কথা বলি বেশিরভাগ কথাই আসামি বলি যে কোনো বিষয়ে প্যারাগ্রাফ ইংলিশ লেটার লিখতে 90% এরও বেশি সেন্টেন্স এই ব্যবহার এর ব্যবহার কোনো বিষয়ে বর্ণনায় হ্যাঁ ওখানে হ্যাভ হ্যাজ কি লিখে কি লিখতে আরেকবার পড়ো তোমাদের কয়দিনের ছুটি দিয়েছিলাম আমি কথা শুনি কয়দিনের ছুটি দিয়েছিলাম একদিনের আজকে যারা আসেনি তারা আজকে এই পড়াটা পাবি আজকে সবাই আসলে আমি শুক্রবারে পড়াই দিতাম তাহলে আজকে আমি কইছিলাম না জান্নাতি শিডিউল দিনেই তোমরা আসো না শুক্রবারে তোমরা কি রকম আসবে আমি জানি আসবনি নো সময়ের মূল্য আছে ঈদের বছরের সময়ের মূল্য আছে কথা শুনি হ্যাঁ ভাই আবার কথা শুনি আজকে শিডিউল দিতেই 5-7 জন নাই তাহলে আজকে যে কয়জন আছে এর মধ্যে 3-4 জন কেন আসবে না কথা আর কথা আমি কি মঙ্গলবারে বলে দিছিলাম যে বুধবারে যে ছুটি থাকবে তাহলে বুধবারে যে ছুটি থাকবে বৃহস্পতিবারে ছুটি আমি কি দিছি না যারা ছুটি খেলো তারা এই পড়াটা পাবে না এই ইলাস্টিক সবাই হতে পারে না কথা শুনি ইলাস্টিক হতে হলেও ইলাস্টিক হয়ে দাঁড়ায় থাকতে হলেও নিয়মিত আসা লাগে যে ইলাস্টিক গুলো দাঁড়ায় ছিল তার পরিদুয়ার আগে করিলে দাঁড়ায় ছিল তারা কিন্তু নিয়মিত আসে এবং ওরা করছে যে ভাই আপনার কাছে আসি আমরা যেটুকু শিখছি এর বিনিময়ে যে মেয়েরা মুখগুলি তাকায় থাকে এই জন্য এখন আমরা প্রতিদিন আসি গতদিন কি লিখে দিছি
আমার কে ও তার কি খেয়াল করো দেখো হি হ্যাজ এখানে হি মানে কিন্তু সে না কথা শুনি বলো হি ইজ এখানে সে আর এখানে হি হ্যাজ তার আছে বোঝা গেছে হিসাবটা হ্যাঁ বলো হি হ্যাজ আ ফ্রেন্ড তার একটা বন্ধু আছে এখানে দেখো এই হ্যাজ কিন্তু বোঝাচ্ছে যে আছে ঠিক না হ্যাজ দেখি বোঝাচ্ছে আছে দেখো এবার 4 নাম্বার আই মানে আমি হ্যাভ কি আপু বলো I have a friend. আমার একটি বন্ধু আছে। হ্যাঁ তাহলে দেখো এখানে আই হ্যাভ মানে কিন্তু আমি না আই হ্যাভ মানে কি আমার আছে আই হ্যাভ মানে আমার আছে এটা নিয়ে আমি এর আগে একটা ক্লাস নিয়েছিলাম ওই পৃষ্ঠা এখন পৃষ্ঠা 10 দিন লাগবে তাহলে বলো আই হ্যাভ আমার আছে হি হ্যাজ তার আছে মনে থাকবে আবার আই এম আ স্টুডেন্ট ওকে তাহলে বলো এই হ্যাভ হ্যাজ হ্যাড এইগুলোর অর্থ হলো আলাদা হয় মনে থাকবে হ্যাঁ তাহলে আমি যদি কি বলি Don't কে বলবে ডোন্ট ওয়েট ডোন্ট কে বললো বলো দাঁড়াও আসলে বলো এটা কি হবে ওয়াও এটা তো প্লাস্টিকের উদয় হলো এক তো দাঁড়াইছে এটা মাইন্ড করে না তোমাকে শুরু করতেছি না মানে উদাহরণ দিচ্ছি আমি মানে ইমন একটা দাঁড়াইছি দাঁড় করাইছি ইমন উত্তর দেওয়ার আগে কি হয়ে গেল এটা মাইন্ড করো ইব্রাহিম মাইন্ড করলে সাইন করো মানে উদাহরণ দেওয়া মানে ইমনকে আমি দাঁড় করাইছি কি করবো না করবো ইব্রাহিম কি করলো ছাপা করে দিল মানে ধার আছে কচুর গাছে সব ঠিকানি লাগাই কি আর করতে ভাই আমি তো বুঝতে পারিনি কচুর গাছে সব ঠিকানি ছাপ ছাপ কি হয়ে গেছে ভেরি গুড বলো ডোন্ট I have a friend. আমার খুব ভালো লাগছে সত্যি আমার খুব ভালো লাগতেছে ইমন তুমি তো প্রথম বলছো ডোন্ট তাই না ইমন কিন্তু প্রথম বলছে ডোন্ট এখন ইমনের কাছে প্রশ্ন এর একটা যে ডোন্ট দেয়া শুরু হবে তুমি বুঝলে কি করে I have one. তালি কি জোরে রাখতে হবে দেখো আস্তে এই হ্যাভ হলো v1 হ্যাভ কি ওকে এর আমরা কি শিখছিলাম v1 হলে ডোন্ট v2 হলে আর v4 হলে হয়ে গেছে আর 15 দিন লাগবে এইটা বারবার রপ্ত করতে অর্ধবার্ষিকের আগে আমরা যদি বুঝি যদি 10ও পাই অর্ধবার্ষিকে তাহলে বাকি কাজ হবে। আরে আমি তো গোটা বাংলাদেশে গেলে তো মহা কি দেশ চিনলু এরা তো মহা কোনো লাভ হইতে আমার বিশেষ হয়েছে কি হ্যাঁ লাভ হইতে একটা সিল বানাতে পারে সিলগুলি টাকা থেকে মনে করো যে পেট ভরে যায় গর্ব হয় যে সিলটা যে যেমন শুনি যে সিলটা আমার বন্ধুরা বানাতে পারে। ওকে তাহলে আমার কাছে আসার আগে তুমি তো সেকেন্ড পার্টে 50 46 48 বহু পাইছো এরকম স্টুডেন্ট এসে বসে আছে নাম কই নি আমি যদি কারো ঘাড়ে পড়ে ঘাড়টা শুনাই দিও তাহলে তুমি না বুঝি 50 এ সেকেন্ড পার্টে এতদিন 48 46 পায়া যে তৃপ্তিটা পাইছাও তুমি বুঝি এই অর্ধবার্ষিকে 10 পায় দেখো এই তৃপ্তির মধ্যে রায়তার দিন তুমি তখন ভাববে যে আমি 10টা গ্রামারের মালিক যে 10টা গ্রামার বন্যা খরা জলোচ্ছ্বাস ভূমিকম্প সিডর আইলা হেরিকেন 10 লাইন যত কিছুই হয় এই 10 গ্রামার আর তোমার কখনোই ভুল হবে না কারণ গ্রামার একবার তোমার শিখা হয়ে গেল এটা বিশেষ পরীক্ষা আর পড়া লাগবে না ওকে তাহলে তুমি যদি এই অ্যাফার্মেটিভ নেগেটিভটা যদি এই অর্ধবার্ষিকে ক্লিয়ার হয় তোমার 8 এ আর পড়া লাগবে না যারা 7 এ আসাও যারা 6 এ আসাও তারা 7 এ যায় এসএসসি এর আগে আর তুমি কি জানো যারা এসএসসি আমার কাছে পড়ি গেল যা এইটাই আবার কৃষ্ণ স্যারের কাছে যা ইন্টারমিডিয়েটে পড়া লাগবে সেম কিন্তু সেম
সেম কি তাই একবার মাথার ভিতর গেঁথে নাও আর কোনোদিন এটা পড়া তখন বুঝতে পারছো যায় তুমি শিখতে হলো ফ্রি হ্যান্ড রাইটিং যে জিনিসটা জানলে তুমি নিজেই মাটি দিয়ে থাকতে না সর্বনাশ আমি ফ্রি হ্যান্ড জানি কি জানো সেই স্টুডেন্ট গুলাই জীবনে ভালো কিছু করে কথা শুনো সেই স্টুডেন্ট গুলাই জীবনে ভালো কিছু করে যারা অন্তত পক্ষে এইটা পারে কারণ তুমি যে পরীক্ষাতে যাও তোমাকে বাংলা থেকে ইংরেজি করে দিয়ে আসা লাগবে তুমি কি পারো পাঞ্জেরির বাইরে থেকে কিছু আইলে তুমি পারো পাঞ্জেরি গাইডে যা আছে ওর বাইরে তুমি কিছু পারো এসএসসি তো পাঞ্জেরি থেকে প্রশ্ন হবে না হ্যাঁ আমি যে ব্যাংকের পরীক্ষাগুলো দিছি মাত্র 10-12 লাইন বাংলা আছে ইংরেজি পারিনি চাকরিও হয়নি আমার হয়নি তাই আমি তোমাদের এইগুলা যদি তোমরা এই লাইনে থাকতে কভার হয়ে যায় এসএসসির আগে তোমাদের আমি ফ্রি হ্যান্ড শিখাই দিব এমন মজা করে তোমার আর কোনো প্যারাগ্রাফ কম্পোজিশন ইমেইল লেটার মুখস্থ করা লাগবে না হ্যাপে বাংলায় আর তোমার কলম দিয়ে কি হয়ে যাবে এইটা যোগ্যতা অর্জন করা মানে তুমি কোন স্তরে পৌঁছে যাও বুঝতে পারছো কি যে বলো প্যারাগ্রাফ ইমেইল লেটার কম্পোজিশন এইটা মুখস্থ ছাড়া বানায় বানায় লিখতে পারা এটা কি তুমি ভাবতে পারো এই যোগ্যতাটা যার আছে তারই ভালো চাকরি হয় কথা বোঝা গেছে কি আমি কিন্তু একটা কথা বারবার বলি যে আমার রেজাল্ট ভালো থাকার কারণে আমি যেসব চাকরিতে আবেদন করতে আমার বন্ধুরা আবেদনই করতে পারেনি কারণ ভালো ভালো চাকরির জন্য রেজাল্ট একটু কি চায় এখন রেজাল্ট ভালো থেকে লাভ কি বাংলা ইংলিশ তো করতে পারিনি ঢাকাখালি গেছি আর আইসি ভাবলিয়া ইনমিন করি পরীক্ষা দিয়ে দিল্লির মতো ঢুকে আইসি যদি বাসের মধ্যে কেউ জিজ্ঞেস করে ভাই ওইটা কি কি লেখছেন কোন তো ইজ্জত থাকবি পরীক্ষা দিতে যাওয়ার দিন তো একবার মনে করো যে পরীক্ষা দিয়ে বার আসার সময় ইনমিন খুলি বুঝছাও ইনমিন খুলি দাঁড়াও জুতা ব্যাগের মধ্যে ঢুকে সেন্টার বাড়িয়েছি যাওয়ার দিন তো জুতা বলি গেছি আমার কেউ কোনোদিন কয়নি যে ফিরিয়ে শেখা লাগবে ওই দেখো 6, 7, 8 এর কি পড়ানো হয় লেখা আছে বিজ্ঞাপনে কি শেখানো হয় এবং ওইখানে বিজ্ঞাপনে লেখা আছে কি শেখানো হয় 6, 7, 8 এ এই বিজ্ঞাপনটা দেখো না তবে জোরে পড়তে হয় যত পড় এসএসসি পড়ানো হয় এসএসসি সিলেবাস আর 6, 7, 8 এ কি পড়ানো হয় পড় এসএসসি ইংলিশ লার্নিং সেন্টার এসএসসি 2026 ব্যাচের বিদায়ের পর এসএসসি 2027 থেকে 28 এর ব্যাচ চলছে প্রথম ব্যাচ সকাল 6:30 থেকে 7:30 দ্বিতীয় ব্যাচ সকাল 7:30 থেকে 8:30 বিষয় এসএসসি 2027 থেকে 28 সিলেবাস তৃতীয় ব্যাচ ক্লাস 6, 7, 8 বিকাল 4:30 থেকে 5:30 বিষয় বেসিক গ্রামার ও ফ্রি হ্যান্ড রাইটিং এসএসসি ব্যাচের 60 এর গ্রামার কত গ্রামার শুধু শুনো এসএসসির গ্রামার কত 60 এই 60 পড়াতেই আমার এই 2 বছর কেটে যাবে ওদের আর ফ্রি হ্যান্ড শেখানো হবে না কত ভালো করে বুঝলিও আর 6, 7 এর এসএসসি আসতে যে টাইম আছে এর মধ্যে আমার গ্রামার আমার হিলাস্টিক তখন দাঁড়ায় থাকা হচ্ছে ক্লাসে করি দিয়ে আমার হিলাস্টিক প্লাস্টিক হাইট পাইপ এরা এখন খাল লেখার সাথে সাথে করিলে দাঁড়ায় থাকে আর তোমরা তো রত্ন তোমরা কি তোমারে আর নান বাট নাথিং বাট আর ভুল হয় না টু ভুল হয় না না কেন ভুল হয় না আমার বকর শুনি এখন কি হ্যাঁ তাহলে তোমার কি বিশ্বাস হয় যে এই নেগেটিভ আর নেগেটিভ তোমার আর কিছুদিন করার পরে তুমি কবনি ভাই ওই দুই একটা ছাত্র দেন তবে নেগেটিভ করাই দিবনি তুমি আমার কবে এই যে স্টুডেন্ট 9, 10 এর ছেলেমেয়ে প্রাইভেট পড়া ইংরেজি এরকম রেকর্ড বহু আছে আমার এই কথা যদি মিথ্যা হয় বাইরে থেকে একটা বেরেটে জিব্বাটা দিলে দেও এই যে ভালো স্টুডেন্ট 9, 10 এর ইংরেজি পড়ায় সেই ছেলের নাম শুনবে শামীম হোসেন সেই ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাস করে এখন আবার
ইয়া বিশ্ববিদ্যালয় নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছে বাড়ানির আগেই বেতন কত শুনবে ওইসব প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বেতন নেওয়া টাকা দেওয়া হয় না চেক দেওয়া হয় কথা শুনি আমি খালি অপেক্ষা আছি এই ছেলে কোন চাকরি আমি দেখি লেখছে যে ছোটবেলা থেকে শিক্ষক হওয়ার ইচ্ছা ছিল শিক্ষক হয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছে বা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যেখানে বেতন হয় হলো মাত্র 2 অথবা 3 লাখ টাকা মাস বেশি না এই বুকা ছেলে ওটিতে কোটিপতি ছেলে মেয়েরা পড়ে দে ইস বলো ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় গান্ধীনগর বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়গুলোতে টাকা লাগে না পড়তে বোঝা গেছে হিসাব হ্যাঁ আর বলো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে লক্ষ লক্ষ টাকা দিয়ে ছেলে মেয়েরা পড়ে এখন তোমার কাছ থেকে লিখছে লক্ষ লক্ষ তাহলে সারারে বেতন লক্ষ লক্ষ দিবি না প্রাইভেটে কি তুমি আমি পড়বো হ্যাঁ পরে কোটিপতি ছেলে মেয়েরা পড়বি নাকি তাহলে সারা তুমি একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের এক সেশনে তুমি টাকা নিচ্ছ কত শুনতে হবে টাকা নিচ্ছ ধরো তুমি 30 লাখ প্রতি মাসে কি তুমি 5টা ভালো সারের বেতন 10 লাখ দিবে না সব থেকে তুমি খাবে স্বামী হোসেন এখন ওই স্বামী হোসেন যার কথা আমি বলতেছি যে তার নিজের মুখে শোনা গল্প আমি যখন ক্লাস 8 এ পড়ি যে স্যারের বাসায় ও থাকতো ওই স্যার আবার ইংরেজি প্রাইভেট করায় এরকমই বারান্দা হোক এত সুন্দর বারান্দা হোক এত খারাপ বারান্দা হোক পড়া আর ওই সাইডে রুমে বসে থেকে আর পড়াও পরে ওই পড়াও শুনতে সব পারি গেছে ছেলেটার ছবি এবং ভিডিও আমি দেখাবো কথা কয় মনে হচ্ছে মধুচুরি করতেছে ওই ছেলে যে ভাষায় কথা বলার কথা শুনলে মনে হয় যে মধুচুরি করে কথা শুনি ঢাল টিপ দিলে কি বাড়ায় তখন তোমরা কি করো ওই ছেলের ভাষা শুনলে মনে হচ্ছে মধুচুরি করতেছে আমার কত শুরু জানো কথা শুনি আমার তো ওই কমপক্ষে 10, 16, 17 আমার তো 18 বছর তার আমি গুণকীর্তন করতেছি না কারণ তার যোগ্যতা আছে আমার সেই যোগ্যতা নাই তাহলে ওই ছেলে বলতেছে আমি যখন এই পড়ি তখন আমার স্যার যদি কোনোদিন কোনো ব্যস্ততার জন্য পড়াতে না পারতো আমার বলতো স্বামী ক্লাস নেয় এবং এই 9, 10 ছেলে মেয়েদের ইংরেজি পড়াই দিচ্ছে তোমরা যদি লিখতে হয় কাল থেকে একটা বেলেট নিয়ে আসো আমার জিব্বাটা কাটি দিয়েছে আমার কথা মিথ্যা হলে কাটা কাটবো বুঝো না আমার কথা মিথ্যে হলে কাটা কাটবো সত্যি হলে কি কাটতে পারবে না ছেলের নাম কি শামীম হুসাইন কি নাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে আরেক প্রাইভেট বিশ্ববিদ্যালয় কি হয়েছে শিক্ষক হয়েছে বোঝা গেছে হিসাবটা এত মানে কি করবো বুঝা যেত ছেলে ওই ছেলের যে বাসায় থাকতো স্থানের বাসায় ওই স্থানের বাসায় কি করতে হবে আরেকবার শুনে রহিমা আমি বলতেছি এই যে বলি 9, 10 কি করি করার এই গল্পটা আমি এখন কোনো মনোযোগ দেয়নি আপনি কিভাবে পারলো কি খায় পরে ওই ছাদটা হলো ব্যালকনি অথবা বারান্দায় ইংরেজি পড়ায় ওই শুনি আর সব কি মুখস্থ না ঠুটস্থ হ্যাঁ ছাত্র পরীক্ষা দিচ্ছে ছাত্র অকপ পড়ায় আমার বাড়িতে যখন দেখে যে উনি সব পারে কি করে তখন স্যার পেছনে স্বামী আজকে ক্লাসটা বেড়ে নাও তাহলে এখন রবিবার দিতে পারলে ভাই আমি অ্যাফার্মেটিভ নেগেটিভ করাই দিতে পারি বলো নট না থাকলে V4 থাকলে আর V1 থাকলে আর V2 থাকলে আর একবার বাক্যে ডান আর দুই বসে গেলে পারবে না পারবে না আর তুমি 3 দিন পরে ঠিক ভুলে যাবে তাই তুমি 2 বছর পরে পড়াবে আস্তে হ্যাঁ মানে একটা হাউস হয়ে গেছে ও হয় কোদি ভাই ওরা বলছে কোদি কাজ চলে ওরে দৌড়ে চলে
এই I have a friend. আমার একটা বন্ধু ছিল বলো আমার একটা বন্ধু ছিল। আই হ্যাভ I আমার আছে আমার আছে। আই হ্যাড I had আমার ছিল আমার ছিল। আই ওয়াজ না কিন্তু জি স্যার। আই হ্যাভ I had আমার আছে আমার আছে। আই হ্যাড I had আমার ছিল আমার ছিল। ওকে Okay. এখন বলো আই হ্যাড আ ফ্রেন্ড I had a friend. তুমি লিখছো না কেন মানে আমার এই লেখা বিরক্ত হইলেও লেখা লাগবে এই লেখা তোমার জীবন পাল্টাই দিবে বলো আই হ্যাড আ ডগ I had a dog. আমার একটা গরু ছিল আমার কাছে কুকুর ছিল। কে? গরু ছিল। কে এই রাস্তা ইব্রাহিম না না। আই হ্যাড আ ডগ আমার একটা গরু ছিল কুকুর ছিল তো বলে দে দাঁড়াও আই হ্যাড আ ডগ বলো I had a dog. আমার একটি কুকুর ছিল আমার একটি না আমার একটি গরু ছিল কুকুর ছিল। কে ডগ আছে কুকুর ছিল। ডগ মানে আরেকটা তালি দাও আর না 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 তুমি বলো লেট আমি হ্যাঁ বলো 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 Didn't I have a friend? কেরে ইকবাল মাস্টারের কাছে পড়ি এ তালি করে হইছে কি হয়নি আমি কইছি কি আগে তালি দিচ্ছু ইকবাল মাস্টারের কাছে পড়ি হিলাস্টিক প্লাস্টিক যদি দাঁড়াতে পারে আর ওই যদি পড়তে আসে দুদিন পর আর সম্পর্কে আমি কি মন্তব্য করতে যে হাবিবে ভালো করে কইছো তুমি হ্যাঁ এবার তালি দাও দাও তালি তাহলে হিলাস্টিক প্লাস্টিক হাই ফাইভ যদি করিলে দাঁড়ায় থাকতে পারে তাহলে ইব্রাহিম হাবিবা জাকিয়া জান্নাতি আব্দুল্লাহ এরা তো আমার কি এরা পারবে লেখে মুখে ওই ধোল নাম দেবো করে দেখি কই টাকা আছে এরা কথা বলে হ্যাঁ 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 তুমি টাইমে কি চলে যাও ক্লিয়ার 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 আর একবার মুছে দেওয়ার আগে পরীক্ষার হলে বলো ব্র্যাকেটে ইন্টারগেটিভ পেলে আর প্রথমে দিব আর ভাব না থাকলে দাদন বলো দাদন ডিডন বা ডন মনে থাকবি আরেকবার বলো বিভাগ থাকলে প্রথমে লিখবো ওকে তারপর সাবজেক্ট বিভাগ না থাকলে মানে দাদন ডিডন মানে তুমি এখন ডাজন্টের আগে ডোন্ট দিতে পারো কোনো আপত্তি নেই বলো ডোন্ট ডাজন্ট আবার ডাজন্ট ডোন্ট ডিডন্ট কোনো অসুবিধা নেই মানে তিনটা কি কি সবাই বলো এখন তিনটাকে এক লাইনে হবে যে কোনো একটা হবে তাহলে বলো ভি ফোর থাকলে গুড ডাজন ভি ওয়ান থাকলে ডন্ট আর ভি টু থাকলে হয়ে গেছে তোমরা তো স্বামী হোসেন হয়ে গেছে আমি তো এসএসসি মেয়ারে ডাজন ডিজন পড়া থাকবে বাবা তোমার কিনা মানে তোমার কাছে অবাক যে এইটার ছাত্র 9 10 কি করি ইংরেজি পড়ায় এটা ইংরেজি তো এটা তো অন্য কিছু না হ্যাঁ এটা হলো ইংরেজি একবার শিখা হয়লে ওই জিনিস আর শিখা লাগে না বুঝো না কেন একবার যে তুমি আমার কাছে আসি যে একটা ছন্দ শিখছাও না যে একবার বাক্যে বলো বলো এই লাইনটা সারা জীবন কামে লাগবে কি লাগবে তাহলে একবার যদি দাদন বসে যায় বলো ডোন্ট কইছে আরে এটা তো এখন লেখিনি লিখবো বলো হ্যাড হলো কি শুনি একটু শুনি আস্তে 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 দেখো খেয়াল করো বলো হ্যাভ হ্যাড
করো বলো, এটা V1 এটা V2 এটা V, কিন্তু এখানে এটা V2 না V3 বুঝবা কি করে, কে পারবে বুদ্ধি শিখাই দিছিল। যখন V3 আর V2 একই হয় তখন ওটা V2 না V3 সিনার বুদ্ধি কার মনে আছে? চোখ বন্ধ করে ভাবো যে কার কার পরে V3 হয়। না না V3 হয় না, অক্সিলারি হয়, অক্সিলারি পরে V3 থাকে। কোন অক্সিলারি পরে V3 থাকে কার মনে আছে? আজকে বৃষ্টিকে দরকার ছিল, আব্দুল্লাহকে দরকার ছিল, জাকিয়ার দরকার ছিল, ওই জাকিয়া আছে। একটাই জায়গায় সবসময় V3 বসে, যার আগে তিনটা অক্সিলারি থাকে, সেই তিনটা অক্সিলারির নাম কি? না এভাবে বলতে হবে। কে বললো? দাঁড়াও, কয়দিন চিল্লাইছি মনে করে দেখো তো, বলো হ্যাভ হ্যাজ হ্যাড, এদের পরে সবসময় V3 হয়। চিল্লাই নি আমি। তাহলে এই জায়গায় হ্যাড V3 ও হতে পারে, V2 ও হতে পারে, কিন্তু এর আগে কি কিছু কিছু আছে? তাহলে এই V2, এখানে কি হ্যাভ হ্যাজ হ্যাড আছে? তাহলে এই V2। এখানে যদি হ্যাভ হ্যাজ হ্যাড থাকতো, সরি হ্যাভ হ্যাজ হ্যাড থাকতো, তাহলে এটা V3 হতো। কথাটা বোঝার চেষ্টা করো। যেমন রিড, রিডে তুমি কি দেখিছিল যে V2 না V1 না V3? হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে V3, যদি হ্যাভ হ্যাজ হ্যাড না থাকে V2 আবার V1 হতে পারে। কারণ V2 আর V1 এর আগে অক্সিলারি থাকে না। কোন টেন্সে? প্রেজেন্ট ইনডিফিনিট আর পাস্ট ইনডিফিনিট থাকি, তখন চিনা লাগে থেকে বসে যাবে। আমি যদি দেখো আলোচনা চলে গেছে বসে যাবে। এখানে যদি কোনো অতীতবাচক চিহ্ন থাকে, স্টার্টে থাকে, তাহলে এটা ধরে নিবে কি আমি পড়েছিলাম। হ্যাঁ, আর এখানে যদি স্টার্টে না থাকে তাহলে আমি পড়ি নাকি? ওদিকে না ভাই, তাহলে বলো হ্যাভ হ্যাভ হ্যাভ, হ্যাভ মানে থাকা, হ্যাভ মানে খাওয়া, হ্যাভ মানে আছে। ওকে, বলো হ্যাভ মানে থাকা, হ্যাভ মানে আছে, হ্যাভ মানে খাওয়া। এর আগে আমি করে দিয়েছিলাম, ভুলে গেছি। দেখো হ্যাঁ, বলো এই হ্যাড হলো কি V2। কেন কেন? এর আগে অক্সিলারি সাবজেক্ট আর মূল ভাগ, এর মাঝে অক্সিলারি, তাহলে দুটো টেন্স হতে পারে, প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট। বলো বলো সাবজেক্টের পরেই ভার্ব, কোনো অক্সিলারি নাই, দুটো টেন্স হতে পারে। হ্যাঁ বলো দুটো টেন্স হতে পারে, কি কি? প্রেজেন্ট ইনডিফিনিট আর পাস্ট ইনডিফিনিট। এখন আয়ের সাথে তো সবসময় V1 নাকি? হ্যাঁ, তাহলে আয়ের পরে V2 ও হয়, আয়ের পরে V1 ও হয় নাকি? তাহলে এটা V1 না V2? এটা পাস্ট টেন্স, পাস্ট ইনডিফিনিট আর প্রেজেন্ট ইনডিফিনিট কোনো অক্সিলারি, তাহলে এটা ডিডন্ট দিয়ে শুরু হবে। ডিডন্ট। এখন হেডের V1 কি? ওই যে একটু আগে দাও। খেয়াল করো, জিনিসটা খেয়াল করো। তাহলে আমাদের ইন্টারগেটিভ কে কে এই পাঁচটা সেন্টেন্স বুঝায়, এই পাঁচটার মধ্যে কিন্তু পাঁচটা রুলস আছে। খেয়াল করো এই ছেলেরা আমার, এই পাঁচটা সেন্টেন্সের মধ্যে পাঁচটা রুলস আছে। বলো নট নাই, নট দিছি, এটা তো V4 গেল তাই না? কিন্তু এখানে তো আমি অন্য ভার্ব দিয়ে করে দিচ্ছি তাই না? করে দিনি আগের দিন, শুনি এখানে অন্য ভার্ব V4 V2 V1 দিয়ে করে দিনি। আজকে হ্যাভ হ্যাজ হ্যাড দিয়ে করে দিনি। কারণ কি? হ্যাজ যে V4 তোমার জানা হলো, বড় জানা হলো, হ্যাভ যে V1 জানা হলো। আমি এখানে রিড দিতে পারতাম, রাইট দিতে পারতাম, রাইট দিয়ে স্লিপ দিয়ে করে দিনি। এই যে এখানে 24টা নেগেটিভে, ওই জায়গায় ধরে নাও তুমি। নেগেটিভে দাদন কই হয়েছিল সাবজেক্টের পরে, এখন জান্নাতি। এখন ওই যে 24টা 32টা সেন্টেন্স আমি আবার যদি নেগেটিভ ইন্টারগেটিভ করতে যাই, সময়
অন্য কিছু করার সময় পাবো না। তুমি ধরি নাও যে নেগেটিভ হলে সাবজেক্ট আগে হবি তারপরে ডাজ নট। আর ওই একই জিনিস ইন্টারগেটিভ চাইলে ওই ডাজ নট কই বসতি। এইটার জন্য কি আমি আবার ওই 26টা সেন্টেন্স আবার লিখি আবার আমি ইন্টারগেটিভ করে দেব। কমন সেন্স দিয়ে কি করা লাগবে? কি করা লাগবে? তাহলে এখন আমি যা লিখবো আমার সাথে সাথে লেখো। যাবো যার সাথে যেটা লিঙ্ক সেখানে যাবো আমি। এইটুকুর মধ্যে যা লিখে দেই দরকার না তোমার নিচে। হ্যাঁ অবশ্যই হুম কি বলো বলো বলো। মনে রাখতে হবে নেগেটিভ করতে বললে প্রথমে সাবজেক্ট আর এই জায়গায় সংক্ষেপ লিখে দিই না। আর এই গ্যাপে কি হবে কে বলতে পারবে? মনে রাখতে হবে নেগেটিভ করতে বললে প্রথমে সাবজেক্ট আর ইন্টারোগেটিভ করতে বললে প্রথমে ইন্টারোগেটিভ। মনে রাখতে হবে নেগেটিভ করতে বললে প্রথমে সাবজেক্ট আর ইন্টারোগেটিভ করতে বললে প্রথমে এন্ড স্যার হচ্ছে মোরাল ভার্ব ডিড নট নেগেটিভ ইন্টারোগেটিভ আগের দিনও এইসব কুচি কুচি জায়গা বুঝাই দিয়েছিল। ইন্টারগেটিভ মানে শেষে প্রশ্নবোধক চিহ্ন বলো। চিল্লাইলে মানে সবাক বলতে বলছি আমি। ইন্টারগেটিভ মানেই শেষে প্রশ্নবোধক চিহ্ন। আর ইন্টারগেটিভ মানে নেগেটিভ ইন্টারগেটিভ, নট দিয়ে ইন্টারগেটিভ মনে থাকবে। নট থাকলে নট দিব, নট থাকলে কি দিব? দিব না। নট না থাকলে দিব। ইন্টারগেটিভ মানে নেগেটিভ ইন্টারগেটিভ। তাহলে এইটাতে আজ সকালে পড়াই নিলাম, লেখাই নিলাম, আবার মনে রাখবে। বলো পরীক্ষা ইন্টারগেটিভ মানে নেগেটিভ ইন্টারগেটিভ। তবে আরেকবার শুনে পরীক্ষায় ব্র্যাকেটে ইন্টারগেটিভ থাকলেই ওইটা নেগেটিভ ইন্টারগেটিভ করবে। তার মানে হলো ইন্টারগেটিভ তো করতে কইতে, তার মানে শেষে কি দিবে? প্রশ্নবোধক চিহ্ন। আর ওইটা শুধু ইন্টারগেটিভ করলে হবে না, কি করা লাগবে? আর নেগেটিভ মানে কি একটা নট। নেগেটিভ মানে নট। এই এখানে কি করতে কইছে? এই নট বাদ দেয়া করো। এটা কিন্তু ইন্টারগেটিভ হয়ে গেছে, কিন্তু নাম্বার পাবে না। এই নট না দিলে নাম্বার বুঝা গেছে হিসাবটা। আবার হি ইজ নট আ স্টুডেন্ট। তুমি এটা যদি দাও যে ইজ হি নট আ স্টুডেন্ট, এখানে নট দিলেই নাম্বার পাবে না। তাহলে আমি তোমার কোনটা শিখাবো যেটা দিয়ে তোমার সঠিক হবে প্লাস নাম্বার পাবে নাকি? এই নট না দিলে কিন্তু নাম্বার পাবে না। 8 9 10 এসএসসি ইন্টার 6 7 এ মার্কসি করবি। মার্কসি করা মানে দয়া করা, ক্ষমা করা, কৃপা করা। তাহলে তুমি এখন থেকে যদি এইটা দিয়ে লেখো তাহলে স্যার কবি যদি যার কাছে পড়ে
এই কাজটা দিতেছিল 50 বার দিতে হয়নি জন্য এখন থেকে ওরে একবারে ধার এমন দোয়া দিছে চকচক গেন্ডি বলে গেন্ডি খুলি পড়ে কোন ধান দিতে চলে কম কেউ কম এখন ভার্বের মধ্যে কয়েকটা নাম আছে বিভাগ এইটা কিন্তু বিভাগ কারণ নিজের মনকে আইন আছে না না নো 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 মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব এখানে এটা মূল ভার্বের কাজ করতেছে বলো সাবজেক্টের পরে ভার্ব কোন অক্সিলারি নাই এটা হলো মেইন ভার্ব হ্যাঁ আব্দুল্লাহ দেখো আব্দুল্লাহ কিন্তু ভালো ওর লেখা সুন্দর ওকে প্রথম দিকে বলছিলাম যে ভাইয়া তুমি মাঝখানে গ্যাপ না দিলে আপনি নিয়মিত আসতে তাহলে তুমি ভালো আজকে যে বাস পটপট করে ফাটালেনি সে এখন আমি যখন কিছু কই তখন সে কলম দিয়ে খালি টেবিলে আঁকায় যে হাই রে আজ তো ক্লাসে আমার পারফর্ম করার কথা ছিল কিন্তু 4 মাসের গ্যাপে ছেলেরা না মেয়েদের ভিতরে একজন আছে আমি তখন কই অন্যরা যখন হিলাস্টিক প্লাস্টিক দাঁড়ায় থাকে তখন সে হলো কি করে নিজে নিজে আমি কি কারণ নাম লিখি না আমি আছি আস্তে মানে প্লাস্টিক দাঁড়ায় থাকি কি আর যার পারার কথা ছিল এই সেই পারে না যার না 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 পারে না বলিনি আমি মানে এখন স্যার যা করাবি ক্লাসে এগুলি গত বছর পড়ানো ছিল এই 4 মাসে যা যা পড়াইছি তোমার কাছে তো নতুন যারা নতুন আইছো আর যারা গত বছর পড়ছে তার মধ্যে দুই একজন আছে যা এগুলা এখন আমি কয়েকবার আগে তার কি করা উচিত ছিল কার কথা কইছি নাম কত সমস্যা নাই দেব ও যদি নিয়মিত আসে 3 মাস পরে দেখবে যে কারণ আমি কিন্তু স্টুডেন্ট চিনি যে কে আমার কথা ধরে রাখতে পারে আর কে ধরে রাখতে পারে না এখন তোমার কাছে এত সহজ মনে হচ্ছে কিন্তু এটা সহজ নয় এটা অনেক কঠিন এই ভাব বলতে কি ভাব না 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 অক্সিলারি ভাব এখানে ডাজন এটা তো অক্সিলারি ভাব এখানে ডোন্ট এটা কি অক্সিলারি ভাব এই ডিডন্ট কি অক্সিলারি ভাব এটা বুঝতে হবে আচ্ছা তাহলে এই ভাব কোষটি হলো কিসে এটা হলো এই ভাব বস্তু কোথায় প্রথম এই যে তাহলে এখানে কি ডাজন আছে এই দেখো এখানে কি ইসবাত আছে না এটা নট ছিল এই ইসটা কি হ্যাঁ তাহলে প্রথমে বসে হলো কি না 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 ভাব এই ভাবের মধ্যে কি কি বসে অক্সিলারি ভার্ব না 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 মেইন ভাব তো এটা V1 V2 V3 এটা কি মেইন ভাব অক্সিলারি কোনগুলা আচ্ছা তাহলে এই যে বি ভাব হলো কয়টা একটা ধরে কি কি বলো আর এই টেন্সের অক্সিলারি কয়টা 19টা কি কি হ্যাঁ shall should shall will shall will shall be will be have been has been have has বাদ দিয়েছে কেউ আমার সাথে সাথে বলো দেখো আজ তারা নাই তারা আজকে নাই তারা আজকে এই ক্লাসটা পাবি না আচ্ছা চলো বিভাগ আপাতত 9টা
was where, টেন্সের অক্সিলারি হলো 19টা। আমার সাথে সাথে বলো, am is are, was where, have has, have been has been, have to see, have has to need। আবার বলতে গেছো, am is are, was are, have has had, have been has been, shall will, shall have been, ও ভাই শর্ট একদম দেখতেছি একা ডিফারেন্ট আছে আজকে যে ওরা কি জন্য ভালো করে, কারণ আমি ছুটি দিয়েছিলাম। তাহলে অতটা কালকে আমি কষ্ট করবো, তোমরা আসবে না, কয়েকজন দরকার